কে? বিজয়? না স্যার, আমি মোহন। সরি, আমি ভেবেছিলাম আমার অ্যাসিস্ট্যান্ট বিজয় হবে। কি নাম বললে তুমি তোমার? মোহন। মোহন। আগে কি আমাদের কখনো দেখা হয়েছিল? স্যার, আপনি আমায় চেনেন না স্যার, কিন্তু আমি আপনার সম্পর্কে অনেক কিছু জানি। আমার ব্যাপারে? কি করে? স্যার, আপনার ভাইপো আবেশ, ও আমার ক্লাস ফেলো ছিল। ও স্যার, ও আমায় বলল যে আপনি কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি সব জানেন। হ্যাঁ, এই বিদ্যা আমি অনেক তপস্যার ফলে পেয়েছি। না জানি কত কত দেশে ঘুরেছি। স্যার, স্যার আমার আপনার সাহায্যের দরকার। কিরকম সাহায্য? স্যার, আমি আমার ভবিষ্যৎ জানতে চাই, মাই ইমিডিয়েট ফিউচার। স্যার, আমি একজন ক্রিকেটার, আমি কাল সিলেকশনের জন্য যাচ্ছি। আচ্ছা, স্যার, ন্যাশনাল টিমে শুধু একজন খেলোয়াড়ের জায়গা আছে, আর আমি জানতে চাই যে আমার সিলেকশন হবে কি দেখো, না। আমার কথা যদি মানো তাহলে এই সমস্ত কিছু ছেড়ে সিলেকশন ক্যাম্পের জন্য তৈরি হও, প্র্যাকটিস করো। স্যার, এখন আমার আর কোনো প্র্যাকটিসের দরকার নেই স্যার। আই নো দ্যাট আই এম দ্য বেস্ট। ইফ ইউ আর দ্য বেস্ট, তাহলে প্রবলেমটা কি নিয়ে? স্যার, প্রবলেম আছে স্যার। 10 জন খেলোয়াড় এই জায়গার জন্য চেষ্টা করছে, কিন্তু আমি কাউকে পরোয়া করি না। আমার ভয় শুধু একটা লোককে নিয়ে, সেটাকে? সুমিত। ও আমার মতো খুব ভালো খেলোয়াড়। আমার ভয় হচ্ছে যে আমার জায়গায় ও না সুযোগ পেয়ে যায়। এই জন্যে আমি আমার ভবিষ্যৎ জানতে চাই। ভবিষ্যৎ জেনে কিচ্ছু হবে না। স্যার, আমি একজন গরিব পরিবারের সন্তান স্যার। সুমিত ও খুব বড় লোকের ছেলে। ওর বাবা টাকার জোরে সব কিছু করতে পারে, সব কিছু। এটা এটা আমার জন্য শেষ সুযোগ স্যার। যদি আমার সিলেকশন হয়ে যায়, আমার জীবনটাই পাল্টে যাবে। আর যদি না হয়, আমার পুরো ক্যারিয়ারটাই শেষ হয়ে যাবে স্যার। সিলেকশন ক্যাম্পে যাওয়ার আগেই আমি নার্ভাস হয়ে পড়েছি। কাল আমায় যেতে হবে। আর আর দেখুন, আজ আমি ঘেমে যাচ্ছি। দেখুন আমার কি অবস্থা দেখেছেন? ঘামে কাহিল হয়ে পড়েছি আমি। স্যার প্লিজ, স্যার প্লিজ আমার হেল্প করুন স্যার, প্লিজ। ঠিক আছে, আমি তোমায় সাহায্য করব, থ্যাঙ্কস এ লট স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু একটা শর্তে। কি? আমি তোমাকে তোমার ভবিষ্যৎ তো বলবোই, কিন্তু যদি সেটা ভালো না হয় তাহলে তুমি সেটা আমাকে পাল্টানোর জন্য বাধ্য করবে না। ঠিক আছে। আচ্ছা বলো, কোন উপায়ে নিজের ভবিষ্যৎ জানতে চাও? তন্ত্রের সাহায্যে, যেখানে কোনো আত্মাকে ডেকে এনে তার কাছ থেকে ভবিষ্যৎ জানতে চাওয়া হয়, নাকি পামিস্ট্রি, নাকি শুধু ট্যারো কার্ডের সাহায্যে? বলো। আমার মনে হয় ট্যারো কার্ডই ভালো হবে। ভালো চয়েস করেছ। এর থেকে খুব তাড়াতাড়ি জানতেও পারা যায়। যা তুমি জানতে চাও সেই প্রশ্নটা করো, আর এখান থেকে 3টে কার্ড ওঠাও। ন্যাশনাল টিমে আমি কি সিলেক্ট হয়ে যাব নাকি হব না? এতে কি আছে? এর মানে তোমার বিপদ আছে কোনো একজনের কাছ থেকে। সুমিত, সুমিতে আমার বিপদে ফেলবে। দ্বিতীয় কার্ড তোলো। এই কার্ডে কি আছে স্যার? কেউ অদ্ভুত ভাবে তোমার ক্ষতি করে দেবে। তৃতীয় কার্ড তোলো। দুর্ভাগ্য, ব্যাড লাক। মানে? আই এম সরি, তোমার সিলেকশন হবে না। না, এ হতে পারে না। আপনি আমার ভবিষ্যৎ পাল্টে দিন। আমি তোমাকে আগেই বলেছিলাম আমি এমন কিচ্ছু করব না। আপনি যা খুশি করুন, আমার ক্যারিয়ারের প্রশ্ন এটা। আমার যদি সিলেকশন না হয়, আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। আমার আর কোনো উপায় থাকবে না। আপনি যা খুশি করুন। আপনি কোনো আত্মাকে ডাকুন, নয়তো নয়তো কালো জাদু করুন, নয়তো 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 ভুডু ভুডু করুন আপনি। বোকা ছেলে,
যে জিনিসটাকে তুমি জানোই না সেটার নামও তোমার মুখে নেবে না। ভুডু কোনো খেলা নয়, ভীষণ ভয়ঙ্কর একটা বিদ্যা। আমি জানি না ভুডু কি জিনিস, কিন্তু আমি বলছি তোমায় ভুডু কি, আর ওটা শিখবার জন্য আমাকে কি কি সহ্য করতে হয়েছে। এই বিদ্যাটা শিখবার ইচ্ছা আমাকে আফ্রিকার ভয়ানক জঙ্গলে নিয়ে গেছিল। ওখানে আমার দেখা হয় এক আদিবাসী দলের সর্দারের সঙ্গে, যে ভুডুতে নিপুণ ছিল। 4 বছর উনি আমায় ভুডু শিখিয়েছিলেন। আর একদিন উনি আমায় ডাকলেন আর বললেন, এই লোকটা আমাদের দেবতার মূর্তি চুরি করে বিক্রি করে দিয়েছে। আমি এর উপর ভুডুর জাদু করব, আর তুমি একে প্রাণে মেরে ফেলবে। না, বাঁচাও, না না না, ভাই আমাকে বিশ্বাস করো, ভাই বাঁচাও আমায়, বাঁচাও আমায় ভাই, রাক্ষসদের হাত থেকে আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আমি বলছি তোমাকে ভাই, মারতেই হবে ওকে। ভাই আমাকে বাঁচাও, না, তোমাকে ওকে মারতেই হবে। ভাই আমাকে বাঁচাও, না আমি বলছি তোমাকে মারতেই হবে ওকে। ভাই আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচিয়ে দাও, বাঁচাও ভাই, ভাই এই রাক্ষসদের হাত থেকে বাঁচিয়ে দাও আমায়, না আমাকে মেরো না, তৈরি হও, আমাকে মেরো না ভাই, মারবার জন্য তৈরি বাঁচাও হও। আমাকে, মারো। আমি এটা করতে পারবো না, পারবো না করতে আমি। আমাকে মেরো না, আমাকে মেরো না, না হলে তোর ভুডুর পুতুল তৈরি আছে। না না, আপনি এরকম করতে পারেন না। বাঁচাও না হলে ভাই, তোকে আমাকে আমি মেরে বাঁচাও, ফেলবো। বাঁচাও এইভাবে। ভাই, মেরো না, মেরো না আমাকে, বাঁচাও, মেরো না আমাকে, মেরো না। মেরো না, বাঁচাও, মেরো না আমাকে, বাঁচিয়ে দাও ভাই, এই রাক্ষসদের হাত থেকে বাঁচিয়ে দাও, মেরো না, মেরো না, বাঁচাও, মেরো না, মেরো না ভাই, বাঁচাও, আমাকে বাঁচাও, 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 মারো। ওই চিৎকার এখনো আমার কানে ঘোরে। ওই সর্দার ওনার ভয়ঙ্কর হাসি মনে পড়লে আজও আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। ওই দিনটার পর আমি ওখান থেকে পালিয়ে আসি, আর আমি ঠিক করি যে আর কোনোদিন ভুডুর নামই নেব না। আর তুমি চাইছো যে তোমার সিলেকশনের জন্য আমি ভুডুকে ব্যবহার করি? কিছুতেই হবে না, আমি কিছুতেই করব না। না প্লিজ, আপনি আমার শেষ ভরসা, যদি আপনিও মুখ ফিরিয়ে নেন তো আমি আপনাকে কথা দিচ্ছি। কি? আপনি তো জানেন যে ক্রিকেটাররা কত টাকা ইনকাম করে, স্পন্সরশিপ, টিভি অ্যাডস, ডিলস, প্রাইজ মানি। আপনি যদি আমার সিলেকশন করিয়ে দেন তো আমি যত টাকা কামাবো তার থেকে অর্ধেক আপনার। আমায় পয়সার লোভ দেখাচ্ছ না ঘুষ দিচ্ছ? প্লিজ, গেট আউট ফ্রম হিয়ার। ঠিক আছে, আপনি আমায় সাহায্য করবেন না তো কোনো ব্যাপার না। আপনি দেখুন, কোনো না কোনোভাবেই টিমে নিজের সিলেকশন আমি করিয়েই ছাড়ব। আমি এত সহজে হার মানার ছেলে নই, আমার সিলেকশন অবশ্যই হবে। বিজয়, তুমি? সরি স্যার, আমি আপনাদের কথা শুনেছি। কে ছিল ছেলেটা? একজন ক্রিকেটার, মোহন। আমার কাছে এসেছিল ন্যাশনাল টিমের সিলেকশনের জন্য ভুডুর সাহায্যে। আমায় ঘুষ দিচ্ছিল, বোকা ছেলে।
আপনার হয়তো টাকার দরকার নেই, কিন্তু আমার আছে। আরে আমি তো আপনারই অ্যাসিস্ট্যান্ট, আমি ওকে সাহায্য করব, নিশ্চয়ই করব। দেখি এই সুমিত কোন আজব প্রাণী। সুমিত, বাবা সুমিত। ইয়েস ড্যাড, কাম ইন। ইউ নো ড্যাড, আমি রেডি হচ্ছিলাম, কাল সকালে যেতে হবে ক্রিকেট সিলেকশন ক্যাম্পে। তোমার কি মনে হচ্ছে টিমে এবার তোমার সিলেকশন হয়ে যাবে? 100% ড্যাড। কিন্তু আমি তো শুনেছি আরেকটি ছেলেও আছে, মোহন। ওর চিন্তা করো না বাবা, ও আমার সামনে কিছুই না। কিন্তু আমি তো জানতে পেরেছি ও তোমার খুব বড় প্রতিদ্বন্দ্বী। আর তুমি যদি বলো তো আমি কাউকে ফোন করব? দরকার নেই বাবা, আমি সব কিছু করে দিয়েছি। যদি কারো সিলেকশন হয় তো সেটা আমারই হবে। ভগবান জানি এরকমই করেন। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না সুমিত, তুমি ক্রিকেটারই বা কেন হতে চাইছো, যেখানে আমাদের এত বড় বিজনেস রয়েছে? সেটাও তো সামলাতে পারতে। ড্যাডি, আবার এইগুলো শুরু করো না। আরে তুমি তো জানোই যে এইসব বিজনেসের কাজ আমার দ্বারা হবে না। আমি তো ক্রিকেটারই হব, আর সেটাও টপ ক্রিকেটার। আই হোপ সো মাই সান। অল দ্য Thank you, বেস্ট। কীর্তি মনে হয় ইউনিভার্সিটিতে আমার সঙ্গেই পড়ে, বোলার, খুব ভালো বোলার। ক্যাম্পেনে আমার সঙ্গেই যাচ্ছে, তাই ভাবলাম একবার বাড়িতেই ডেকে নিই, যাতে সকালে একসঙ্গে যেতে পারি। আই উইল টেক ইট। ড্যাড, ও হলো কীর্তি। হ্যালো আঙ্কেল। হ্যালো সান। এই সুমিত, তোর সব তৈরি হয়ে গেছে তো? আমার হয়ে গেছে, তুই তোরটা কর। আমারও। আমি সমস্ত প্রয়োজনীয় জিনিস এই ব্যাগটায় রেখেছি। এই ধর, এই দেখ, এই দেখ, এই গ্লাভস, এই গার্ড, এই প্যাড, আর হ্যাঁ, আর ব্রেক টাইমে পড়ার জন্য আমি বইও রেখেছি, কালো জাদু। ভুলবি না তো? হ্যালো, আমি বিজয় বলছি। হ্যাঁ, আমি সব তৈরি করে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এতেই কাজ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। কাল তোমার সাথে পুনরায় দেখা করছি। আর হ্যাঁ শোনো, ওর জামার একটা কাপড়ের টুকরো কিন্তু চাই। ঠিক আছে, তোমরা যখন মাঠে খেলবে আমি তখন ব্যাগ থেকে বার করে নেব। আরে আমার চিন্তা করো না, আমি কোনোভাবে মাঠে ঢুকে যাব। ঠিক আছে? ওকে, তাহলে কালকে তোমার সাথে আমি সিলেকশন ক্যাম্পে দেখা করছি। বয়েজ, ওয়েলকাম টু পুনা অ্যান্টিসিপেটিং ক্যাম্প। একে দেখো, ইনি হলেন ডক্টর গুজগায়েন, আমাদের ফিজিশিয়ান। ফিজিক্যাল ফিটনেসের ব্যাপারে তোমরা ওর সঙ্গে কথা বলতে পারো। আর ইনি হলেন মিস্টার আচারেকার। হ্যালো মিস্টার শর্মা, এনারা তোমাদের পারফরমেন্স দেখবেন আর তোমাদের সিলেকশনও এনারাই করবেন। হ্যালো। ওয়েল বয়েস, যে তোমরা সবাই জানো যে আজকের এই ক্যাম্পে এ টিমের সিলেকশন হবে, যে খেলবার জন্য বিদেশে যাবে। তাছাড়াও আমাদের একজন ভালো ব্যাটসম্যানের দরকার, যেটা তোমরা সবাই জানো যে আমাদের ন্যাশনাল টিম বিদেশে খেলতে গেছে, আর আমাদের 3 জন খেলোয়াড় চোট পাওয়ার কারণে দেশে ফিরে এসেছে। 2 জনের রিপ্লেসমেন্ট তো আমরা করেছি, আর এখন আমাদের এমন একজন ভালো ব্যাটসম্যানের দরকার যে ফরেন পিচে নতুন বলের সাথে ভালো খেলতে পারবে। তার সাথে তাকে একজন ভালো ফিল্ডারও হওয়া দরকার। এই ক্যাম্প তোমাদের সবার জন্য একটা সুবর্ণ সুযোগ নিজেদের ক্ষমতা দেখানোর জন্য। অ্যান্ড আই হোপ ইউ উইল অল ডু ইউর লেভেল বেস্ট। কথা দিচ্ছি স্যার, আমি আপনাকে ভালো ব্যাটিং করে দেখাবো। গুড, ভেরি গুড। এবার তোমরা সবাই যে যার ঘরে গিয়ে বিশ্রাম করতে পারো, কিন্তু মনে রেখো, কাল থেকে 3 দিন কোনো বিশ্রাম পাবে না। খেলা আর শুধু খেলাই চলবে। গুড লাক অ্যান্ড ডিসপার্স। কাল দেখা হবে। হ্যাঁ নিশ্চয়ই। এই ছেলেটাই বোধহয় সুমিত, না? হ্যাঁ, খুব ভালো ব্যাটসম্যান। ওর খেলা আপনি মন দিয়ে দেখবেন। ওর কথায় খুব আত্মবিশ্বাস রয়েছে। হি ইজ ভেরি কনফিডেন্ট। দাঁড়ান, এক্ষুনি আপনার সঙ্গে আলাপ করাচ্ছি। সুমিত, ইয়েস স্যার। এদিকে এসো। মিস্টার শর্মা কিছু কথা বলতে চান। হ্যালো। আরে ভাই, আমার মুড খারাপ হয়ে গেছে। কেন? ওই মোহন আমার ঘরেই থাকবে বলছে, আর 3 দিন ধরে আমাকে সহ্য করতে হবে ওকে। ভালো হয়েছে যে আমার রুমে আসেনি, না হলে আরে 3 দিনে আমার ঘরে 100 ওভার হতো। আরে শুধু 4 আর 6 মারতাম।
কিছু লোকের চামচেগিরি করার খুব অভ্যেস আছে। তুই আমায় কিছু বললি? তুই ভাবিসটা কি ওই শর্মাকে তেল লাগালে তুই এত সহজে সিলেক্ট হয়ে যাবি? হ্যাঁ, দেখ, আমি কিন্তু যাইনি ওনার কাছে, উনি আমায় ডেকেছিলেন। আর এমনিতেও তুই কে রে? ছাড় না ভাই, কেন তোরা অশান্তি করছিস? চল চল সুমিত, চল। নিয়ে যা ব্যাটা। বাবার টাকার দমেই তো এত দূর এসছেও, নয়তো তোর ডাঙ্গুলি খেলারও তো যোগ্যতা নেই রে, বুঝেছিস? আরে কি বললি? বাবা তুলে কথা বলছিস? মানা করছিলাম, এই, নিজের মতো লড়াই করছিস। আরে, কি করছিস? ছাড় ছাড়, আরে কি করছিস? আর ছাড়বি তো? আরে ছাড়, আরে ছাড় ছাড় বলছি। স্টপ দ্যাট, স্টপ ইট। এসব কি হচ্ছে এখানে? এভাবে লোকদের তামাশা দেখাতে তোমাদের লজ্জা করে না? স্যার, ও ঝগড়া শুরু। Shut up! কিচ্ছু শুনতে চাই না আমি। আজ তোমরা একটা টিমকে রিপ্রেজেন্ট করছো, কাল পুরো দেশটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে অন্য দেশের লোক আমাদেরকে কি ভাববে? হ্যাঁ, সরি স্যার। মনে রেখো, একজন ভালো খেলোয়াড়কে একটা ভালো মানুষ হওয়া খুব দরকার। ঠিক আছে, আজকের মতো তোমাদের মাফ করে দিলাম, কিন্তু কেউ যদি আবার এই ঘটনা ঘটায় তাহলে সোজা সাসপেন্ড করে দেবো, বুঝতে পেরেছো? নো, গো টু ইউর রুমস, যাও যে যার ঘরে। ও সাহেব, হ্যাঁ, কোথায় যাচ্ছেন? ভিতরে যাচ্ছি। ভেতরে? হুম, বাইরের লোকদের ভেতরে যাওয়ার অনুমতি নেই। আমি রিপোর্টার, ক্রিকেট জগৎ ম্যাগাজিনের রিপোর্টার। ম্যাগজিন থেকে? হ্যাঁ। কিন্তু ভেতরে গাভাস্কার, তেন্ডুলকার কেউ নেই ভাই। আরে গাভাস্কার বা তেন্ডুলকার না থাকলে কি হয়েছে, কিন্তু কালকের গাভাস্কার তেন্ডুলকার রেডি হচ্ছে তো। কালকে তেন্ডুলকার তৈরি হচ্ছে? হ্যাঁ, মোহন। হ্যাঁ, ও আমার খুব ভালো বন্ধু, ওই আমাকে এখানে ডেকেছে। এই টিমে একজনেরই সিলেকশন হবে, সেটা ওই। অদ্ভুত ব্যাপার, এখনো টিমের সিলেকশন হলো না। খবরের লোক আগেই ডেকে নিয়েছে। হ্যাঁ, ওর নিজের উপরে খুব ভরসা আছে, খুব ভালো ব্যাটসম্যান। দেখো, ওর সিলেকশন নিশ্চয়ই হবে। ঠিক আছে, আপনার বন্ধু তো, হ্যাঁ, তাহলে যান। থ্যাংক ইউ। এই কি করছো তুমি? হ্যাঁ, ব্যাগে কি খুঁজছো? ফটোগ্রাফস নিচ্ছিলাম, আসলে আমার একটা রিল এখানে কোথাও একটা পড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কি ব্যাপার বলুন তো? আচ্ছা, আপনি কে? আমি একজন ক্রিকেট ম্যাগাজিনের রিপোর্টার, আর এখানে সিলেকশনের কভারেজের জন্য এসেছি। কি হলো ভাই, কি হয়েছে? কি কি খুঁজছে? ব্যাগে ও কি খুঁজছিল? ও বলছিল যে ওর নাকি এখানে একটা রিল পড়ে গেছে। আরে প্রেস ফটোগ্রাফার তো ছবি টবি তোলো ভাই। শিওর শিওর। আরে কালকে বড় খেলোয়াড় হতে যাচ্ছ, প্রেসওয়ালাদের সাথে ভালো রিলেশন রাখো, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ। একটা ফটো নাও তো ভালো করে। শিওর। থ্যাঙ্কস বস। থ্যাঙ্কস টু ইউ গাইজ। ইয়েস স্যার। ওকে বাই। ওকে বস। বাই বাই, থ্যাংক ইউ। চলো। গুড বল। অ্যান্ড গুড শট টু। খুব ভালো মোহন। কমান সুমিত, এবার তোমার পালা। গুড শট। গুড শট। মোহনের শটগুলিও ভালো ছিল, তবে ও ওর থেকেও ভালো। ইয়েস ইয়েস। এই শটটা তো বেশ ভালোই খেললি, দেখবো পরে কতটা ভালো শট খেলতে পারিস তুই।
কি হলো? কি হলো? কি হলো কি? আরে বুঝতে পারছি না ভাই। হেপ! কি হলো ওর? কি হলো? বুঝতে পারছি না, কেউ যেন আমার পা ধরে টানলো স্যার। আরে তোর ইম্পোর্টেড জুতো এদেশের মাটিতে পিছলে গেছে রে ভাই। আর বেচারা সুমিতের ওপর কালো জাদু চলতে থাকে। ওর নিজের খেলা আর ওর নিজের বশে থাকে না। যা ওই ভুডু পুতুলের সঙ্গে করা হয় তাই ওর সঙ্গে ঘটতে থাকে। পরবর্তী পর্বে দেখুন কিভাবে ভুডু পুতুলের সাহায্যে ওর মাথায় বল লাগে আর ও কিভাবে রক্তাক্ত অবস্থায় পিচের ওপর পড়ে যায়। ও কি টিমে সিলেক্ট হতে পারবে? টিম নির্বাচকরা কি সুমিতের কথায় বিশ্বাস করবে যে সুমিতের ওপর কোনো অজানা শক্তি আক্রমণ করছে? দেখুন আহাটের পরবর্তী পর্ব 12 নম্বর খেলোয়াড় 12th ম্যান। আপনাদের পছন্দের প্রোগ্রাম আহাট টেলিভিশনের সর্বাধিক পছন্দসই প্রোগ্রামগুলির সারিতে এসে গেছে। আহাটের সাফল্যের পিছনে সর্বাধিক কৃতিত্ব আমাদের দর্শকদের। আপনারা আমাদের লিখে পাঠান যে আহাটে আপনারা কি দেখতে চান আর কি দেখতে চান না, কোন এপিসোড আপনাদের ভালো লাগছে আর কি ধরনের গল্প আমাদের দেখানো উচিত। আমাদের ঠিকানা হলো আহাট সেট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, পোস্ট বক্স নাম্বার 1742 জিপিও, মুম্বাই 400001, ইন্ডিয়া টিভিসি। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স। কি হয়েছে? জানি না ভাই, মাথাটা যেন ঘুরে গেল। ঠোঁটে লেগেছে নাকি? না স্যার। আজ তোমার মন খেলার মধ্যে ছিল না, দেখি একটু দেখি। হয়ে গেল তোমার ছুটি। তোমার আজকের প্র্যাকটিস তো শেষ, যাও গিয়ে বিশ্রাম করো। স্যার আপনি তো ভালো করে জানেন যে এর আগে অনেক রেকর্ড আমি বানিয়েছি। স্যার আমার খেলা একদমই এরকম নয়। দেখো সুমিত, ঘটে যাওয়া ঘটনা একদম ভুলে যাও। আজকের কথা বলো। আজকে তোমরা কিরকম খেলছো তার উপর তোমাদের সিলেকশন হবে। ইউ গট মাই পয়েন্ট? Yes, sir. এই জন্যে কালকের খেলায় একদম জান লাগিয়ে দেবে। আজও তো আমি ভালো খেলার চেষ্টাই করেছিলাম, কিন্তু হঠাৎ যেন কেমন আমার মনে হলো যে আমার বডিকে অন্য কেউ কন্ট্রোল করছে। অন্য কেউ? হ্যাঁ স্যার। স্যার প্রথম বলেই আমার এরকম মনে হলো যেন কেউ আমার পাটা ধরে টানলো। এটা তো হতে পারে না। আর যখন আমার মাথায় চোট লাগলো তখন এরকম মনে হলো যেন কেউ আমার মাথাটা ধরে জোর করে ঘুরিয়ে দিয়েছে। সুমিত, তুমি বাহানা কেন দেখাচ্ছ? অ্যাকসেপ্ট কেন করছো না যে খেলায় তোমার মন ছিলই না? স্যার এবার আপনাকে কি করে বোঝাই? হয়তো টেনশনের জন্য তোমার খেলাটা খারাপ হচ্ছে। কীর্তি, এটা কি বই পড়ছিস? কালো জাদুর বই। এইটা পড়তে আমার দারুণ লাগে। এই বইতে সারা দুনিয়ার জাদুটোনার কথা লেখা আছে। তুই এসব জিনিসে বিশ্বাস করিস? অফকোর্স। আমার মনে আছে, আমার বাবার গ্রামের গ্রামপ্রধান জাদুটোনার জন্য ইলেকশন হেরে গিয়েছিল। সেটা কিভাবে?
নাম ছিল মহাবীর কাশ্যপ। ও একটা মোড়ককে কেটে ওর রক্ত ওর দরজার সামনে গিয়ে ফেলে দেয়। পরের দিন সকালবেলায় যেমনই ও খেতে যাওয়ার জন্য বাইরে বেরোয়, ওর পা ভুল করে ওই মুরগার রক্তের উপর গিয়ে পড়ে। ব্যাস ব্যাস, তারপরে সে ইলেকশন হেরে যায়। আর ইলেকশন হারতেই ওর খারাপ দিন শুরু হতে থাকে। এতে খারাপ কি আছে? ভাই, এমনও লোক হয় যে নিজের সুবিধার জন্য অন্য লোকের উপর জাদুটোনা করে। আরে তুই থাম তো, এসব কথা বন্ধ কর। গুড শট। আমি বলছিলাম না ও একটা চমৎকার ব্যাটসম্যান। দিলশানের মতো লাগছে। মনে হচ্ছে ফর্মে ফিরেছে। এক্সেলেন্ট। সুমিত, এইবার তো তোমার কাজ একেবারে শেষ, চিরজীবনের জন্য। ঠিক করে ধরো, ঠিক করে ধরো, সাবধানে নিয়ে যাও। দেখো সাবধানে। আস্তে আস্তে নিয়ে যাও, আস্তে। হ্যাঁ, ঠিক করে, সাবধানে সাবধানে। কি করছো তুমি? আমি অনেকক্ষণ ধরে তোমার এসব দেখছি। হ্যাঁ, কি করছিলে তুমি? আমি ফটোগ্রাফার। এর আগেও তো আপনার সাথে দেখা হয়েছে আমার। ফটোগ্রাফার? ওইখানে একটা প্লেয়ার ওইভাবে আহত হয়ে গেছে। যদি তুমি প্রেস ফটোগ্রাফার হতে তাহলে গিয়ে ওর ছবি নিতে। তুমি নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। আমি তোমার ব্যাগ চেক করব। আমার ব্যাগ কি করে চেক করবে? বলছি ব্যাগ চেক করতে দাও। না 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 প্লিজ, আমার ব্যাগ চেক করবে না। আমার ব্যাগ চেক করবে না প্লিজ। একটা ডল, এটা তো অনেক অনেক বড় প্রবলেম করেছে। হ্যাঁ, আরে ও তো পালিয়ে গেল। এই স্যার, স্যার আসুন, স্যার আসুন, স্যার দেখুন, দেখুন এখানে কি আছে স্যার। স্যার আসুন, আসুন স্যার, দেখুন ওই ব্যাগের মধ্যে কি আছে স্যার। স্যার একটা পুতুল। স্যার আসুন, স্যার আসুন স্যার। স্যার স্যার আমি বুঝতে পেরে গেছি স্যার, 3 দিন ধরে সুমিতের কি হচ্ছিল। কি হচ্ছে? ওই ব্যাগটাই দেখুন স্যার, ব্যাগের মধ্যে। আরে আরে এই পুতুলটা তো সুমিতের মতো। আরে পেটে সূঁচও আছে। স্যার স্যার ওটা ছবি না স্যার, স্যার ওটা ছবি না, ওটা ভুডু ডল স্যার, ভুডু ডল। ভুডু ডল? হ্যাঁ স্যার। স্যার ওটার মধ্যে না জানি কি কি শক্তি আছে। ওটাকে হাতে ধরলেও অনেক কিছু হতে পারে স্যার। ফেলে দেন স্যার। কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। স্যার এখানে একটা লোক প্রেস ফটোগ্রাফার হয়ে এখানে বসেছিল। ওই ভুডু ডল দিয়ে সে সুমিতকে আহত করছিল, ওর খেলা খারাপ করে দিচ্ছিল, যাতে আপনি ওকে সিলেক্ট না করেন। দেখো, এইসব ব্যাপার আমি একদম বিশ্বাস করি না। মানে তন্ত্র মন্ত্র, সুপার ন্যাচারালের ওপর। স্যার আমাকে বিশ্বাস করুন, ওই জলটার মতো শক্তি আছে। আপনি নিজেই ভাবুন যে খেলতে খেলতে হঠাৎ করে সুমিতের কি হয়ে যেত। ও এত ভালো ব্যাটসম্যান, আর একটা বলও ও ঠিক করে খেলতে পারছিল না। ওর পেছনে এই ডলেরই হাত আছে। আমি এসব বিশ্বাস করি না। সুমিতের প্রবলেম অন্য কিছু। ঠিক আছে স্যার, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো। এই কাপড়ের টুকরোটাকে দেখুন, যেটা এই ডলটার গলায় বাঁধা আছে। আমি আপনাকে দেখাবো যে এটা কার আর কোথা থেকে এটা এলো। কিন্তু স্যার এর জন্য আমাদের সুমিতের রুমে যেতে হবে। কি খুঁজছো? আই ডোন্ট নো। কি খুঁজছো? 1 মিনিট স্যার, আমি সুমিতের পোশাক দেখছি স্যার। পেয়ে গেছি স্যার। দেখুন স্যার, এই কাপড়টা এখান থেকে কাটা আছে স্যার। হ্যাঁ। স্যার আমি আপনাকে আরেকটা জিনিস আরো দেখাচ্ছি। তুমি কি বলতে চাইছো যে দেখুন এই কাপড়টা ম্যাচ করছে। এই কাপড়টা এখান থেকে কাটা হয়েছে। এই কাপড়টা সুমিতের টি শার্টেরই। তুমি বলতে চাইছো যে স্যার আমি এই ব্যাপারে অনেক কিছু পড়েছি এবং লোকের থেকেও শুনেছি। এটা এক ধরনের জাদু, আফ্রিকান জাদু। যাকে আপনি মারতে চাইবেন
তার মতো করেই একটা পুতুল তৈরি করা হয়, তারপরে তার কাপড়ের টুকরো নিয়ে ওই জলে জড়িয়ে দেওয়া হয়। যা কিছু তারপর আমরা ওই জলের সাথে করব, ওই লোকটার উপরও তাই তাই হবে। এটাকেই ভুডু বলে। বুডু, তুমি বলতে চাইছো যে যদি কোনো লোক আমার মতো একটা পুতুল বানিয়ে তার উপরে আমার জামার কাপড় জড়ালেই আমাকে মেরে ফেলতে পারে? না, এটা এতটাও সোজা নয়। এরও একটা নিজস্ব নিয়ম আছে, আর কিছু মন্ত্রও আছে, যেটা দিয়ে ওই জলের মধ্যে শক্তিটা দেওয়া হয়। পুরো পৃথিবীতে এই বিদ্যাটা জানে খুব কম লোকই আছে। এই জল আসলে অভিশপ্ত। এসব কি হচ্ছে আমার ঘরে? সুমিত, গত 3 দিন ধরে তোর সাথে যা যা হচ্ছিল তার কারণ আমি খুঁজে বার করে নিয়েছি। কি কারণ? ভুডু ডল, এই দেখ। আরে এই চুলটা তো একদম আমার মতো। আরে এটা তুই রে। আচ্ছা, হঠাৎ করে তখন কি হলো যখন তুই পেট ধরে নিলি? আমার এরকম মনে হলো কেউ যেন ছুরি নিয়ে আমার পেটে ঢুকিয়ে দিয়েছে। দেখেছেন, এই ভুডু ডলের পেটেও সুচ ঢোকানো আছে। মিস্টার শর্মা, আপনি নিজেই এই জলটাকে হাতে নিয়ে দেখুন, আর ওর যে কোনো অংশটাকে চাপুন, আর দেখুন সুমিতের মধ্যে কি হয়। না, আমি পুতুলটাতে হাতও দেব না। যদিও আমি এসব জিনিসে বিশ্বাস করি না, কিন্তু আমি কোনো চান্স নিতে চাই না। হতে পারে আমার সাথেও যদি এরকম কিছু হয়। আপনি স্যার, আপনি একবার চেষ্টা করে দেখুন। না, তুমি করো। হ্যাঁ, তুমি করো। আমার ভয় করছে। করো না, করো না এসব। Please, এখানেই এসব থামো। করো না, এবার করো না একদম। কি করছো কি? আজই খবর নিতে হবে যে কাজটা কার। কাজটা হয়তো ওই লোকটার, যে ফটোগ্রাফার সেজে ওখানে এসেছিল। হ্যাঁ, হয়তো ওই। ভুডুটা এখানে এলো কি করে? চলো গার্ডকে জিজ্ঞেস করি। হ্যাঁ স্যার, আমি ওকে ভেতরে যেতে দিয়েছিলাম। কেন? কেননা ও বলেছিল যে ও রিপোর্টার, এই জন্যে। তুমি কি ওনার প্রেস কার্ড চেক করেছিলে? না স্যার। দেখো, আমি এর জন্য তোমাকে চাকরি থেকে বার করে দেবো। হ্যাঁ, কিন্তু স্যার ও তো এটাও বলেছিল যে ও মোহনবাবুর বন্ধু, সেই জন্য আমি ওকে ভেতরে যেতে দিয়েছিলাম। মোহনের বন্ধু? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। ওই দিন যখন প্রথমবার আমরা ধরেছিলাম, সেই সময় ও সুমিতের কিডব্যাগ থেকে কিছু খোঁজার চেষ্টা করছিল, আর সেই সময় মোহন চলে এলো, আর ও ফটোগ্রাফের কাছ থেকে আমাদের কিছু জানতেও দিল না যে ও কে আর কোথা থেকে এসেছে। আর ও সবসময় ওকে নিচে দেখানোর একটা চেষ্টা করে। আমার তো মনে হচ্ছে এতে মোহনের হাত আছে। আমার মতে মোহনের সঙ্গে কথা বলা দরকার। কি এসব কি বলছেন আপনারা? তুমি আর তোমার ওই ফটোগ্রাফার বন্ধু দুজনে মিলে সুমিতের উপরে ভুডু করেছো। এটাই সেই দল। কি বাজে কথা বলছেন আপনারা? তুমি ওই ফটোগ্রাফার বন্ধুকে ক্যাম্পে ডেকে পাঠিয়েছিলে। আমি না। তুমি সুমিতের কিডস ব্যাগ খুলে টি শার্ট কাটায় সাহায্য করেছিলে। এই ব্যাপারে আমাদের কাছে 2 জন সাক্ষী আছে। কিন্তু স্যার, আমি ওই লোকটাকে চিনিই না। মিথ্যে কথা বলো না, মিথ্যে কথা বলো না। আমরা প্রমাণ পেয়ে গেছি, এই জন্য আমি তোমাকে এক্ষুনি সাসপেন্ড করছি। চলে যাও এখান থেকে। আর এখান থেকে যাবার আগে আমি তোমার ব্যাগ অবশ্যই চেক করব। ব্যাগ? কেন? জানি না আরো কত ভুডু ডল তুমি তোমার ব্যাগে লুকিয়ে রেখেছো। হতে পারে সেটা আমার জন্য বা মিস্টার শর্মার জন্য। বলো। স্যার দেখুন, ব্যাগ খুলবেন না প্লিজ। 1 মিনিট মোহন। মোহন, ব্যাগের ভেতর কিছুই নেই স্যার। মোহন, ওতে শুধু প্যাড আছে। কিছুই নেই তো দেখতে দাও। দেখতে দিচ্ছ না কেন? এই লেটারটা আমার পার্সোনাল স্যার। 1 ওটা মিনিট। আমার পার্সোনাল। স্যার দেখুন, মোহন, পার্সোনাল লেটারে Shut হাত up, দেওয়া মোহন। কিন্তু খুব বাজে ব্যাপার স্যার। ও
তোমার পার্সোনাল, হ্যাঁ? প্রিয় মোহন, আমাদের প্ল্যান অনুযায়ী আমি ভুডু ডল তৈরি করে নিয়েছি। এবার শুধু সুমিতের কোনো কাপড়ের টুকরো চাই, যেটা আমি গ্রাউন্ডে পৌঁছে ওর ব্যাগ থেকে বার করে কেটে নেব। আমি তোমার নাম করে ওটা ব্যাগের ভেতর ঢোকাবো। আর দেখো, কাজ হয়ে যাওয়ার পর কিন্তু নিজের কথাটা ভুলে যেও না। যত টাকা তুমি এবার কামাবে সেটা কোটি টাকাই হোক না কেন, তার অর্ধেক কিন্তু আমার। বুঝেছ? অর্ধেক আমার। তোমার নিচে কোনো নাম নেই। নিচ জানোয়ার, নেক্সট টিমে সিলেকশনের জন্য তুই আমাকে প্রাণে মারতে চেয়েছিলি। আমি তোকে ছাড়বো না। কন্ট্রোল ইউর সেলফ ম্যান। এই ব্যাপারটার সিদ্ধান্ত ম্যানেজার সাহেবকে নিতে দাও। দেখুন স্যার, স্যার এসব ঠিক না স্যার। এসব কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে স্যার। স্যার আমি কিছু করিনি। এবার বন্ধ করো তোমার এই নাটক। তোমার খেলা শেষ হয়ে গেছে। আমি তোমায় এখনই সাসপেন্ড করছি। বেরিয়ে যাও এখান থেকে। আমি বলছি যাও। স্যার আমার সিলেকশন? সিলেকশন? তোমার সিলেকশন তোমার এই ভুডু ডল দিয়ে করিয়ে নাও। গেট আউট। স্যার আপনি কিন্তু এটা ঠিক করছেন না স্যার। চলে যাও মোহন এখান থেকে। স্যার আমি বলছি যাও। ঠিক আছে, কোনো ব্যাপার না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। যাও এখান থেকে। অল দ্য বেস্ট সুমিত, তোকে পরে দেখে নেব। স্যার ওই ডলটা নিয়ে পালালো। স্যার ও আবার আমাকে মারার চেষ্টা করবে স্যার। না সুমিত, ভয় পাস না। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল ও এরকমই কিছু করবে। সেই জন্য প্রথম থেকেই আমি এটা বার করে নিয়েছিলাম। এটা তোর টি শার্টের টুকরো। ওই ভুডু ডল আর কাজ করবে না। আমি আগেই বলেছিলাম যে তোমার সিলেকশন হবে না। সিলেকশনের কথা বাদ দিন, এখানে তো আমাকে টিম থেকেই বার করে দিল, তাও এই ডলের জন্য। ডলের জন্য? দেখো ওইদিকে, এটা তো ভুডু ডল। তুমি জানো এটা কত বিপজ্জনক হতে পারে? আমি জানি, আমি সুমিতের ওপর এর প্রভাব দেখেছি। দেখেছো? হ্যাঁ, ওরা আমাকে এই দোষের টিম থেকে বার করে দিল যে আমি নাকি এই ডল দিয়ে সুমিতের উপরে জাদু করিয়েছি, যাতে ওর সিলেকশন না হয় আর আমার হয়ে যায়। আমি তো এই ব্যাপারে কিছু জানিই না। কেউ নিশ্চয়ই আমাকে ফাঁসিয়েছে। আপনি দয়া করে আমায় বলুন যে এটা কার ষড়যন্ত্র। এর মধ্যে তো কোনো শক্তিই নেই। এর উপর একটা কাপড় বাঁধা ছিল। কাপড় দিয়ে কিছু হয় না। এর মধ্যে শুরু থেকেই কোনো জাদু শক্তি ছিল না। এটা কি করে হতে পারে? আমি নিজে সুমিতের উপর এর প্রভাব দেখেছি। তুমি নিজে দেখেছো? আচ্ছা, এবার বুঝতে পারছি। তোমায় কেউ জেনে বুঝে ফাঁসিয়েছে। তোমার কথা তোমার মনে আছে নিশ্চয়ই। এখন 5 লাখ টাকা আর পরে রোজগারের অর্ধেক হিস্সা। খুব ভালো করেই মনে আছে। আরে তুমি তোমার লাইফ বানিয়ে দিয়েছো। যদি ওই দিন তুমি আমার কাছে না আসতে তো। আরে ওই দিন তো আমি বসকে মোহনের সাথে কথা বলতে শুনেছিলাম, আর আমার মনে হলো যে এটা টাকা রোজগারের দারুণ রাস্তা। কিন্তু মোহন তো হলো গরিব লোক, তাই আমি তোমার কাছে চলে আসি। বুদ্ধিমান লোক তুমি। হ্যাঁ, এটা তো সত্যি। আর এটাও সত্যি কথা যে আমি ভুডু টুডু কিছু জানি না, কিন্তু লোকেদের বোকা বানানোর উপায়টা কিন্তু আমি খুব ভালো করেই জানি। আমি স্বীকার করছি। আরে ওই ম্যানেজার আর শর্মার অবস্থাটা দেখেছিলে? দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। আমার কিন্তু এর একটু প্রসাদ পাওয়া উচিত, হ্যাঁ, কারণ আমি ওদের ভয় পাইয়েছিলাম। হ্যাঁ, আর মোহনের ব্যাগে ওই লেটারটাও তো আমিই দেখেছিলাম না। আরে কীর্তি, চিন্তা করিস না ভাই, ওকেও মালামাল করে দেব। আরে আমি তো এমনিতেও বড় লোকের ছেলে। আরে হ্যাঁ, ওই বেটা মোহনকে আমরা খুব বোকা বানিয়েছি। আরে ও তো একদম শেষ। আর ও কি করে জানবে ওর বরবাদির পিছনে আমাদের হাত রয়েছে? এটা ওরা ঠিক করেনি। আমার জীবন নষ্ট করে দিল, আমার ক্যারিয়ার ধ্বংস করে দিল। না, ও ভুডুকে নিয়ে মজা করেছে, এর ভুল ব্যবহার করেছে। সুমিতকে এর মূল্য দিতেই হবে।
আমি এর বদলা অবশ্যই নেব, কিন্তু কিন্তু কি করে? সুমিতের এই ভুডু ডলে জাদু শক্তি প্রয়োগ করে ওটাকে আসল ভুডু ডলে পরিণত করতে হবে। কিন্তু কাপড় তো নেই। কাপড় দিয়ে কিচ্ছু হবে না, এখানে সেই হাতের প্রয়োজন যে এর মধ্যে শক্তি প্রয়োগ করতে পারে, আর সেই লোকটি হলো আমি। আপনি এরকম করবেন? হ্যাঁ, আমি আগে কখনো মানুষের উপর এটার ব্যবহার করিনি, কিন্তু সুমিতকে উপযুক্ত শাস্তি দিতে আমি এর মধ্যে শক্তি প্রয়োগ করব। ভুডু দেবতারা, এই পুতুলে শক্তি দাও, জাদু শক্তি ভরে দাও এর মধ্যে। এবার এই ডলে ভুডু শক্তি এসে গেছে। এবার তুমি এটার সঙ্গে যা যা করবে, সুমিতের সঙ্গেও ঠিক তাই তাই ঘটবে। এটা ন্যাশনাল টিমে আমার জায়গায় তোর সিলেকশন করার জন্য। কেন সুমিত, সুমিত কি হয়েছে? এসব কি হচ্ছে? কি হয়েছে? আমার এরকম মনে হলো যেন কেউ আমাকে তুলে আছাড় মারলো। আরে ভাই, অ্যাক্টিং বন্ধ কর, ভুডুর নাটক তো শেষ হয়ে গেছে। আমি তোকে ঘৃণা অবশ্যই করি সুমিত, কিন্তু আমি এতটাও নিষ্ঠুর নই যে তোকে মেরে ফেলবো। তোকে ন্যাশনাল টিমে সিলেক্ট হতে হবে, ক্রিকেট স্টার হতে হবে না? এবার আমি দেখব তুই কি করে হবি স্টার। সুমিত